নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। পৌষ পার্বণ চলে গেছে, তো কি হয়েছে, এখনো তো শীত আছে। এই শীতের মধ্যে আপনারা আবারও পিঠে বানিয়ে খেয়ে নিন। এইভাবে দুধ পুলি পিঠা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি চালের গুঁড়া নিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর লবণ। ঘি আর লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপর গরম জল দিয়ে গুঁড়িটা মেখে নিতে হবে, মানে চালের গুঁড়ি। আর এইভাবে করলে কিন্তু দেখবে একটাও পিঠে কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটাও ভেঙে যাবে না। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু গুঁড়িটা মাখতে হবে, একেবারে জল দিলে হবে না। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে গুঁড়িটা মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে, খুব বেশি নরমও না আর খুব বেশি টাইট নয়। মেখে এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি দুধ 1 লিটার লিকুইড দুধ জাল করতে দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি সন্দেশ। এই সন্দেশটা আমি নিজেই বানিয়েছিলাম ছানা আর খেজুরের গুড় দিয়ে। এরকম খেজুর গুড়ের মাখা সন্দেশের রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার পিঠাগুলো গড়ে নেব, আর পিঠাগুলো কিন্তু ছোট ছোট করতে হবে, যেহেতু দুধ পুলি পিঠা তাই একটু ছোট সাইজের হলেই দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। আমি একেবারে ছোট ছোট করে যেভাবে পুলি পিঠা বানায় সেইভাবে দেখুন পুলি পিঠা বানিয়ে দিচ্ছি। এর মধ্যে সন্দেশের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, দিলেই তৈরি হয়ে যাবে পুলি পিঠা। এই একই রকম ভাবে আমি সমস্ত পিঠাগুলোই বানিয়ে নেব। দেখুন পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এদিকে দুধও ভালো করে ফুটে গেছে, আর এখানে দুধের মধ্যে আমি 2টো ছোট এলাচ দেখুন দিয়ে দিয়েছি। ছোট এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমার ভাপা পুলি পিঠা আর গাজরের পাটিসাপটা রেসিপি দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। দেখুন পিঠাগুলো কিন্তু আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে প্রায় 15 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব। এখন কিন্তু পিঠাগুলো যখন দিচ্ছি দুধের মধ্যে কিন্তু ডুবে গেছে। এবার যখন ফুটে ফুটে সিদ্ধ হয়ে যাবে দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠবে। এখন খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে এখনো কোনো মিষ্টি আমি দিইনি। আর এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এবার দেখুন বন্ধুরা আমি 15 মিনিট পর এসেছি, পিঠাগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠেছে, তার মানে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। দুধের পরিমাণটা কিন্তু খুব বেশি ঘন হয়নি, তো একটু হাই ফ্লেমে দিয়ে আমি একটু ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। আর ঠান্ডা হবার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব গুড়। এখানে আমি খেজুরের গুড় দিলাম, আর এই খেজুরের গুড় দিয়েই কিন্তু এই দুধ পুলি পিঠা করলে কিন্তু টেস্ট কিন্তু দারুণ লাগে। শীত এখনও যায়নি, শীত এখনও আছে, তো পিঠা খাওয়া আমাদের চলতেই থাকবে। তো এইরকম দুধ পুলি পিঠা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এইভাবে বানালে কিন্তু একটাও পিঠে ভেঙে যাবে না।
এবার গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আর পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন দেখাচ্ছি কতটা ভেসে উঠেছে, তার মানে একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পরে সার্ভ করে দেখাচ্ছি। তখনও কিন্তু গরম ছিল। এটা আরও ঠান্ডা হলে কিন্তু আরও এটা গাঢ় হয়ে যাবে। দেখুন এই যে দুধটা আছে আরও গাঢ় হয়ে যাবে। এখনও আমি গরম থাকতে থাকতেই আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর একটাও পিঠা কিন্তু ভেঙে যায়নি। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নিন, দেখবেন এই শীতের সময় খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি একটু বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। আর সকলে ভালো থাকবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে।